ডাক্তার বাবু ওরা এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, ওরা এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। ধন্যবাদ তো আপনাকে দেওয়া হচ্ছে, কি সঠিক টাইমে নিচ্ছেন বলে তো ওরা এখন সুস্থ আছে। আচ্ছা পেশেন্টের বাড়ির লোক কই? আমি পেশেন্টের বাড়িতে ফোন করেছি, ওরা এখানে আসছে। কি ব্যাপার, আপনি এভাবে ভাবছেন কেন? বুকে কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, ওদেরকে নিয়ে আসতে গিয়ে হাঁপিয়ে গেছি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি প্রায় এভাবে ভাবাচ্ছেন। আপনি আমার একটা কথা শুনুন, বুকের একটা এক্সরে করে নিন। না ডাক্তার বাবু, আপনি ফালতু চিন্তা করছেন, আমার শরীর একদম ফিট। দেখুন সারা জীবন তো মানুষের উপকার করেই গেলেন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে গরিব মানুষের পাশে কে দাঁড়াবে বলুন তো? আপনার কোনো কথা শুনবো না, আপনাকে বুকের এক্সরে করতেই হবে। আসুন তো। ব্যাপার, কাল আপনি রিপোর্ট না নিয়ে চলে গেলেন যে? শরীরটা খারাপ লাগছিল তাই চলে গেছিলাম। সব বাদ দেন, এই দেখেন চাচা দুদিন ধরে জ্বর ছাড়ছে না, ভালো করে দেখেন তো। ঠিক আছে সিস্টার, হ্যাঁ বলুন স্যার। এনাকে ডক্টর সেনের কাছে নিয়ে যাও। ওকে স্যার। আপনার সঙ্গে কিছু কথা আছে, আসুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, আমি একা। কেন, আপনার বাবা মা? নেই, বাবা জন্মের আগেই মারা গেছে। আর মা, আমি যখন ছোট ছিলাম আমার চোখের সামনে চিকিৎসার ভাবে মারা গেছে। তাই আমি সেদিনের পর থেকে প্রতিজ্ঞা করেছি আমি যতদিন বাঁচবো চিকিৎসার ভাবে কাউকে মরতে দেবো না। আপনি যেটা করেন গরিবের অনেক উপকার হয়, কিন্তু বেশি দিন আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। মানে আমি কিছু বুঝতে পারলাম না ডাক্তার বাবু। আপনার পেশে ক্যান্সার হয়েছে। এটা কি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ আমি ঠিকই বলছি, কালকে আমি একবার না বারবার চেক করেছি, কিন্তু সে একই রিপোর্ট এসেছে। আর এমন কন্ডিশনে আছেন লাস্টে, সেটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তার বাবু তাহলে কি আমি আর বেশি দিন বাঁচবো না? একমাত্র যত্নই পারে আপনাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে। কি হলো, চলে যাচ্ছেন যে? দাঁড়ান, আপনার সঙ্গে আরো কথা আছে। এত করে ফোন করছি, ফোন তুলছে না কেন? কাকে ফোন করছেন স্যার? ইলিয়াসকে। এই লোকটা মানুষের উপকার করে কাকে? হ্যাঁ, রিপোর্টের কথা বলার পর থেকে ওর সঙ্গে কোনো যোগাযোগই করতে পারছি না। মানুষ মরণকে ভয় পায়, ওর মানসিক অবস্থা ভালো নেই, তাই হয়তো ফোনটা তুলছে না। বেচারা একেবারেই একা, পাশে যে কেউ একজন থাকবে সেটাও নেই। স্যার ও একা আছে, ওর কিছু হয়ে যায়নি তো? না না, ওর কিচ্ছু হবে না, আমি দেখছি। ভাই তো সেখানে ইলিয়াসের বাড়ি কোনটা? কোন ইলিয়াসের কথা বলছে? এখানে তো অনেক ইলিয়াস আছে। যে ইলিয়াস গরিব মানুষের উপকার করে সেই ইলিয়াস, চেনো ওকে? চিনবো না মানে? ওর জন্য তো আমার আব্বা বেঁচে আছে। ওকে আমরা ইলিয়াস বলে চিনি না তো, গরিবের বন্ধু, ওকে আমরা বন্ধু বলে চিনি। আপনি এক কাজ করুন, আপনি গিয়ে কাউকে জিজ্ঞেস করেন, গরিবের বন্ধুর বাড়ি যাবো, ঠিক দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ইলিয়াস, ডাক্তার বাবু আপনি আমাদের বাড়িতে? কি করবো বলেন, এত ফোন করে আপনাকে পেলাম না, আপনার বাড়িতেই চলে আসলাম। আজ থেকে এখানেই থাকবো। কি বলছেন ডাক্তার বাবু, এখানে থাকবেন মানে? সারা জীবন তো মানুষের সেবা যত্ন করে গেলেন, নিজের বেলায় আর কাউকে পেলেন না, তাই আপনার বাড়িতে থেকে আমি আপনার সেবা যত্ন করব। ডাক্তার বাবু আমাকে সেবা যত্ন করতে হবে না, যারা অসহায় মানুষ তারা হসপিটালের আপনাকে পাবে না, যান গিয়ে তাদের সেবা যত্ন কর। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন, তার জন্য আমার পরিবর্তে একটা ভালো ডাক্তার রেখেছি শুধু আপনার জন্য। আমার কিচ্ছু হবে না ডাক্তার বাবু। আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না, শান্ত হন। আপনার জন্য খাবার নিয়ে চলে এসেছি। মোবাইলটা ঢোকালেন কেন? কি আছে মোবাইলে? কই কিছু না তো। দেখি মোবাইলটা। নিজে বললেন আপনার কেউ নেই, তাহলে আপনার সঙ্গে এই মেয়েটা কি? ও কেউ না, এমনি। দেখেন আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি এই ছবিটা দেখেন আর কান্না করে। আপনাকে বলতে হবে এই মেয়েটা কি। এই মেয়েটা না, কথা বলবো তো। ব্যাপার, এখানে তো ভিড় কেন? আমি তোমার কথাই বলছিলাম, তুমি তো সবার উপকার করো, আমার মেয়েটাকে বাঁচাও না। কি হয়েছে ওর? আমার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তারবাবু বলেছে 10 লাখ টাকা লাগবে। এখন এত টাকা কোথায় পাবো বলো বাপ? তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আপনি কান্না করবেন না, আমি দেখছি। এই তাড়াতাড়ি একটা টুকটুকি ডেকে আনতো। ডাক্তার বাবু এটা কি অবস্থা? দেখুন রিপোর্ট যা দেখলাম, পেশেন্টের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে ডাক্তার বাবু ওকে কি বাঁচানো যাবে না? হ্যাঁ বাঁচানো যাবে, যদি কেউ একটা কিডনি ডোনেট করে। ডাক্তার বাবু কিডনি আমি দেবো, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। অপারেশন করবো বলে তো হবে না, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। টাকাটা কে দেবে? আমি দেবো ডাক্তার বাবু, ওকে সুস্থ করার জন্য দরকার হয় আমার বাড়ির জায়গাটা পর্যন্ত বিক্রি করে দেন, তাড়াতাড়ি অপারেশন করার ব্যবস্থা করুন। আচ্ছা কি ব্যাপার, আমাকে এত এমার্জেন্সি পার্কে ডেকেছো কেন? পার্কে ডেকেছি বলে তোমার অসুবিধা হচ্ছে নাকি? কি আশ্চর্য ব্যাপার, অসুবিধা হবে কেন? তোমার সঙ্গে 1 বছর ধরে সম্পর্ক, জায়গায় ঘুরতে নিয়ে গেছো বলো তো? তুমি তো সবই জানো, আমি টাইম কখন পাই? টাইম যদি নাই পাও তাহলে আমাকে ভালোবাসতে গিয়েছিলে কেন? তুমি জানো না ভালোবাসার মানুষকে সময় দিতে হয়? আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমরা বিয়ের পর অনেক দূর ঘুরতে যাবো। হ্যাঁ তুমি বিয়ের কথা বলার জন্য এসেছি, আজ আমাকে দেখতে এসেছিল, ওরা আমাকে পছন্দ করে গেছে, তুমি কিছু একটা করো। তোমার বিয়ের মানুষ এসেছিল, ঠিক আছে আজকে যাবো তোমাদের বাড়িতে, আমাদের ভালোবাসার কথা জানাবো। ভালোবাসার কথা নাই বলবা, তার আগে একটা চাকরি ব্যবসা কিছু তো করবা, তাহলে আমাকে বিয়ের পর খাওয়াবে কি? দেখো আমার চাকরি বা ব্যবসা করার কোনো ইচ্ছে নেই, আমি সারা জীবন মানুষের পাশে থাকতে চাই। মানুষের পাশে থাকলে তো আর মুখে ভাত উঠবে না, আমাকে বিয়ে করতে হলে কিছু একটা করতে হবে। বললাম তো আমি মানুষের সেবা ছাড়া আর কিছু করতে পারবো না। ঠিক আছে তুমি মানুষের সেবাই করো, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে হবে না, আমি অন্য ছেলেকে বিয়ে করে নেব।
তুই না আমার কথাটা তো শোনো। সেই যে মানুষটা